মাত্র 9 লক্ষ টাকায় একটা জমির শেয়ার, তাও আবার ঢাকার একেবারে নিকটবর্তী অঞ্চল এবং একটা আবাসিক প্রকল্প। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আবাসন প্রকল্প। এটা হচ্ছে সাউথ টাউন আবাসন প্রকল্প, যেটা এভিনিউ রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। এভিনিউ রাস্তা, মূল রোডটা যেটা মূল রোডে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের প্রজেক্টটা কোন সেক্টরে? আমাদের প্রজেক্ট হচ্ছে 2 নম্বর সেক্টরে, যেটা লোকেশনটা হচ্ছিল মাওয়া রোড থেকে হেঁটে আসলে 2 মিনিট সময় লাগবে আমার প্রজেক্টের এখানে জমিটার এখানে। তার মানে ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের সাথেই হচ্ছে সাউথ টাউনের গেট দিয়ে ভেতরে যদি প্রবেশ করি মূল রোড দিয়ে ঢুকলেই আপনার 2 মিনিট লাগবে আমার প্রকল্পে হাইটে আসতে। আচ্ছা, গাড়ি দিয়ে আসলে 1 মিনিটের বিষয়। এবং এটা হচ্ছে মসজিদ এভিনিউ রোড। এটা এভিনিউ রোড, এটা শেষে একটা মসজিদ আছে। আর এই পাশে আরেকটা বলক, এখান থেকে এদের একটা স্কুল আছে, এই জায়গায় স্কুল হবে, এই যে এই প্লটটাতে স্কুল হবে, পাশাপাশি মার্কেট হবে। ওকে, জমির শেয়ার মূল্য দিচ্ছেন 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। ভবন কত তলা হবে? ভবন হবে আমাদের 9G। তার মানে G+9, অর্থাৎ 10 তলা ভবন। অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে? অ্যাপার্টমেন্টে আমাদের 1300 স্কয়ার ফিট এখানে হচ্ছে কমন সহ। হ্যাঁ, আপনার কমন সহ 1300 স্কয়ার ফিট পাবে। আর কারণ জায়গাটা হচ্ছে আমাদের 7.5 কাঠা জায়গা মূলত। আর জমির পরিমাণ যদি হিসাব করে তাহলে 12.5% সম্পত্তি। ওকে, শতাংশ। আচ্ছা, 7.5 কাঠা জায়গার উপরে আমাদের 4টা ইউনিট হবে, প্রত্যেক ফ্লোরে 4টা ইউনিট হবে। তো আমরা 36টা ইউনিট মূলত এখানে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আমরা সেল করব। পার্কিংটা কমন থাকবে, যে পার্কিং এ যেটা আসবে যারা রাখতে চায় তারা টাকা দিয়ে রাখবে, না তো মানে পার্কিং এ যা হবে পুরোটা হচ্ছে যে 36 জন মালিক থাকবে, এরা সবাই এটা ভোগ করবে। এটা বিক্রি করা যেভাবে হোক। তাহলে অ্যাপার্টমেন্টের পুরো খরচ যে হবে সেই টাকাটা কত টাকা আসতে পারে? এটা অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশন যে খরচটা আমরা আনুমানিক একটা হিসাব করছে, এটা আপনার 20 থেকে 25 লাখ এর ভিতরে থাকবে। 20 থেকে 25 ইনশাআল্লাহ। তার মানে আপনার জমির মূল্য এবং কনস্ট্রাকশনের মূল্য যদি হিসাব করি সব মিলে 32 থেকে এর ভিতরে 30 থেকে 32 এর ভিতরে হয়ে যাবে। ওকে, তো দর্শক যারা আপনার প্রবাসে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, তারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন বসবাসের জন্য, অথবা আপনি ইনভেস্ট করবেন যদি বেনিফিট অথবা প্রফিট পেতে চান, সেক্ষেত্রে ইনভেস্ট একটা লাভজনক ইনভেস্ট হবে অবশ্যই।